আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, নানানাদের ছাদ বাগান থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হয়তো অনেকে দেখেই খুব আশ্চর্য হয়ে যাবেন যে সামনে এই সমস্ত জিনিসগুলি কী জিনিস। এখন আমার সামনে দেখতে পাচ্ছেন, আপনারা চিনতে পারেন কি না এটি কী জিনিস? এটি হচ্ছে সম্পূর্ণ পেঁয়াজের খোসা। আমি কোনো একটি ভালো নামকরা ক্যান্টিন থেকে এই পেঁয়াজের খোসা আমি সংগ্রহ করেছি। পেঁয়াজের খোসার উপকারিতা অনেক, বিশেষ করে এর মধ্যে প্রচুর পরিমাণ পটাশ রয়েছে। শুধু যে পেঁয়াজের খোসার মধ্যে থাকে তাই নয়, আলুর খোসা, গাজর, রসুন এই সমস্ত জিনিসের মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে, তারপর নাইট্রোজেনের ভাগটাও থাকে। এখন দেখেন, এই যে আমার সামনে অনেক পেঁয়াজের খোসা, আমি এগুলি সংগ্রহ করেছি এবং রৌদ্রে শুকানোর পরে ব্লেন্ডার দিয়ে গুঁড়ি করে প্রত্যেকটা গাছের গোড়ায় আমি ব্যবহার করব। কেননা আমার ছাদ বাগানের মূল সূত্র হচ্ছে বা মূল ফর্মুলা হচ্ছে, বাংলার মাটি সোনার সে খাঁটি, বাংলার ছাদে ছাদে জৈব সার গাছে গাছে, ধরবে ফসল তরে তরে, তুলবে ফসল মন ভরে। যে ফসল যে তরে তরে ধরবে বা আমরা যে ফসল মনের আনন্দে তুলব, সেই ক্ষেত্রে আমাদের অনেক উপকরণ এবং গাছের বা ফলের জৈব পদ্ধতি ব্যবহার করতে হবে। তার মানে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে টমেটোর চারাগুলি বা কী পরিমাণ টমেটো ধরেছে, সেটি সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এবং অর্গানিক পদ্ধতিতে। আমি প্রত্যেকটা জিনিস অর্গানিক পদ্ধতিতে বা জৈব পদ্ধতিতে তৈরি করার জন্য যে সকল উপকরণের প্রয়োজন, প্রত্যেকটি উপকরণই আমি সংগ্রহ করে থাকি। আর বিশেষ করে এখন শীতকালের সময় বিভিন্ন ধরনের সবজি এবং তরিতরকারি পাওয়া যায়, সেগুলি অত্যন্ত কম দামে ক্রয় করে সেগুলি আমি জৈব পদ্ধতিতে ব্যবহার করে থাকি। অর্থাৎ কিচেন কম্পোস্টের আকারে আমি পচিয়ে থাকি, যে কোনো বালতির মধ্যে বা ড্রামের মধ্যে বা সিমেন্টের বস্তার মধ্যে পচিয়ে রাখি। অর্থাৎ শীতকালের সময় এখন যেহেতু প্রচুর সবজির সমারোহ বা বাজারে পাওয়া যায়, এখনই যে কোনো জৈব সার তৈরি করার জন্য উপযুক্ত সময় হচ্ছে এখন। তাই আমি এই সমস্ত পেঁয়াজের খোসাগুলি সংগ্রহ করেছি। এখন রৌদ্রে শুকাবো, রৌদ্রে অনেকটা শুকিয়ে গেছে। শুকানোর পরে এটি ব্লেন্ডার দিয়ে গুঁড়ো করে প্রত্যেকটা গাছের গোড়ায় আমি ব্যবহার করব। কেননা ছাদ বাগান করতে গেলে প্রচুর সময় দিতে হয়, প্রচুর ধৈর্য ধরতে হয়। সময় এবং ধৈর্য এই দুটি জিনিস ছাড়া কখনো ছাদ বাগান করা সম্ভব নয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের একান্তই ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনি নিজেও দেখবেন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমি সবসময় চেষ্টা করি আমার অবসর জীবন, এই অবসর জীবনের ফাঁকে ফাঁকে
আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে আপনাদের সামনে আবার উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহর কাছে এই দোয়া করি। আজ আমার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।